হরে কৃষ্ণ। তো ভগবদ্গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকে বলছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাই উৎসবः মামকা পাণ্ডবা চ এব কিম অকুর্বত সঞ্জয়। তো শুরু হলো প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো এই অধ্যায়ে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন সেনাসজ্জা দর্শন করে। তো বিষাদ এই জন্য হয়েছিলেন, তিনি স্বজনদের দর্শন করে যুদ্ধ করবেন না বলে তিনি মনস্থ করলেন। তো তো অনেক সময় এই অধ্যায়কে অর্জুন সেনা নিরক্ষণ যোগ বা বিষাদ যোগ বলে বলে থাকেন অনেকে, আবার কোথাও কোথাও অর্জুন বিষাদ যোগ বলে বর্ণনা করেন বলে থাকেন। তো এখানে প্রথম শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন। তো কেন প্রশ্ন করেছিলেন? তো ধৃতরাষ্ট্র বুঝতে পারছিলেন না, বুঝতে না পারলে তো প্রশ্ন করবেই। তো এই যে বলা হচ্ছে, এই যে ধৃতরাষ্ট্রের যে প্রশ্ন, এটা কীরকম প্রশ্ন? এমনই হওয়া উচিত যে প্রশ্নের দ্বারা জগতে কল্যাণ হয়। তো আদর্শ প্রশ্ন এমনই হওয়া উচিত যে প্রশ্নের দ্বারাই জগতের কল্যাণ, জনসাধারণের কল্যাণ হয়, সেই ধরনের প্রশ্ন করা উচিত। তো আদর্শ প্রশ্ন কাকে বলা হয়? তো আদর্শ প্রশ্ন আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে ছিল। সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। তো প্রশ্ন এই, মরণশীল ব্যক্তির কি করা কর্তব্য, বা মৃত্যুর পথযাত্রী ব্যক্তির কি করা কর্তব্য। তো সুখদেব গোস্বামী এই প্রশ্নের প্রশংসা করেছেন। বড়িয়ানো, অনেক বড় সুন্দর প্রশ্ন আপনার। তো মুনি ঋষিরা তাও ছখানা প্রশ্ন করেছেন। তো সুত গোস্বামী পাদ সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাই সুত গোস্বামী বলছিলেন যে আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের দ্বারাই কৃষ্ণ কথা আলোচনা হবে। তাই এই প্রশ্ন অতীব উত্তম। হরে কৃষ্ণ।